সম্পূর্ণ নিরামিষ আমি একটি রেসিপি তৈরি করব। দেখো মটর ডালটাকে আমি সারা রাত ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর লাগবে আমার দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা। এইগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কিভাবে এই মটর ডালে এই মুইটা করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি ভালো করে নিয়ে নিলাম মিক্সার জারে, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। ডালটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দিয়েছি আর একটু হিং দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ডালটাকে এবার মেখে নেব। তারপর আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এবার ডালটাকে আমি মুঠো মুঠো করে আগে জলের মধ্যে সেদ্ধ করে নেব। আমি মুইটাটা তৈরি করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। এবার হাতের মধ্যে আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছি, তাহলে আমার ওই মুইটাগুলো দিতে সুবিধা হবে। এইভাবে করে আমি এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি তুলে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আমি সবগুলোকে এইভাবে মুঠের আকারে করে দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি। দেখো আমি সবগুলো মুইটা দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। এগুলো আমি 2 মিনিট একটু সেদ্ধ হতে দেব, তারপরে আমি জল থেকে তুলে নেব। এইভাবে সব ডালের এই যে সেদ্ধ করে নিয়েছি মুইটাগুলোকে এবার তুলে নিচ্ছি। মুইটাগুলোকে এবার আমি ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই মুইটাগুলোকে ভেজে নিচ্ছি। মুইটাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো পেস্ট করে রেখেছি। পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে একটু নেড়ে নিয়ে আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে কষিয়ে নেব। 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আবার বাদামটা মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। ঝোলটা ফুটে এলে আমি ওই মুইটা ভেজে রেখেছি যে মুইটাগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মুইটাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মুইটার সাথে ঝোলটা এবার ফুটলে তবেই আমার তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার এই মটর ডালের মুইটা। আমি 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার এই মটর ডালের মুইটা নিরামিষ দিনে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। দেখো রেডি আমার মটর ডালের মুইটা। দেখো এখন পুরো শুকনো শুকনো হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সকে জানাবে।